বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি স্পিকিং ইংরেজি নিয়ে। আমাদের ইংরেজিতে বলা হয়, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, দেন ইউ হ্যাভ ওয়াচ মাই ফুল ভিডিও কেয়ারফুলি। ইফ ইউ কিপ ট্রাইং পেশেন্টলি, দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে, ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা কথাতে বলি যে আর না হয়রানি শিখতে পারবেন ইংরেজি। আমরা অনেক ইংরেজি বলতে চাই। আমরা অনেক সময় বলি, এই যে আলী, হ্যালো, ACEEL, হ্যালো আলী। ঠিক আছে, আমরা এই ইংরেজি বলতে পারলাম যে হ্যালো আলী, এই যে আলী। বাড়ির দিকে তাকাও, লুক অ্যাট দ্যাট হাউস, লুক অ্যাট দ্যাট হাউস। বাড়ির দিকে তাকাও, কত সুন্দর ইংরেজি। কী হয়েছে সেখানে? আমরা বলি, হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। হ্যাঁ, হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, কী হয়েছে সেখানে? কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমরা শুনি বলতে কিছুই হচ্ছে না, নাথিং, নাথিং। নাথিং, NOTHING, নাথিং, নাথিং হ্যাপেনিং, HAPP, হ্যাপেনিং, NING, হ্যাপেনিং। হ্যাঁ, আচ্ছা, এটাও এখানে শেষ করলাম। পরেরটা আমরা আবার আসি, দেখা যাক। ফিরে এসো এখানে মারিয়া, আমরা বলি। আচ্ছা, তাহলে এখন লেখো যে কাম ব্যাক হিয়ার মারিয়া, কাম ব্যাক হিয়ার মারিয়া, MARIA, মারিয়া। হ্যাঁ, আচ্ছা, কত সুন্দর ইংরেজি। মিসেস মারিয়া কেমন অনুভব করতেছ? আমরা বলি যে মিসেস মারিয়া কেমন অনুভব করতেছ। এখন লেখো, ইংরেজিটা এভাবে লেখা যাবে যে মিসেস মারিয়া, হাউ আর ইউ ফিলিং, FEELINGS, মানে এস তো হবে না, ফিলিংস। মিসেস মারিয়া, হাউ আর ইউ ফিলিং। এই যে আমাদের এটা লিখে দিলাম আমরা। তুমি কে, আমরা অনেক সময় বলি না যে তুমি কে, যে মানে হু আর ইউ, মানে তুমি কে, আমরা এসব বলি কি না? আচ্ছা, এটাই সেটা। তোমার এখান থেকে এখনই বেরিয়ে যাওয়া দরকার, আমরা বলি না, তোমার এখান থেকে এখনই বেরিয়ে যাওয়া দরকার। তখন ইউ নিড টু আমরা লিখতে পারি এরকম করে যে ইউ নিড টু গেট আউট অফ হেয়ার রাইট নাও, RIGHT, রাইট নাও। ঠিক আছে, ইউ নিড টু গেট আউট অফ হেয়ার রাইট নাও। তোমার দুশ্চিন্তা করো না ম্যাম, আমরা অনেক সময় বলি যে দুশ্চিন্তা করো না ম্যাম, প্লিজ ডোন্ট ওয়ারি ম্যাম। লেখো PLEAS, প্লিজ, ডোন্ট ওয়ারি, WORY, হ্যাঁ, ম্যাম, MAA, ম্যাম। হ্যাঁ, প্লিজ ডোন্ট ওয়ারি ম্যাম, তোমার কি কাঁটা বা আঘাত আছে? আমরা অনেক সময় বলি তোমার কি কাঁটা বা আঘাত আছে। ইউ হ্যাভ সাম কাটস অ্যান্ড, এটা হলো বারিস, BRUISES, বারিসেস। এমন বলতেছি যে মারিয়া যেও না, আমার ইংরাজিতে এভাবে লিখবেন, MIRA, মারিয়া ডোন্ট গো। ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ মারিয়া? আমাদের এটা হলো ডায়লগগুলি এভাবে শিখতে হবে। হোয়ার আর ইউ গোয়িং মারিয়া, লেখো হোয়ার আর ইউ গোয়িং মারিয়া। ঠিক আছে, এর প্রশ্ন চিহ্ন হবে, আমি কাউকে সংঘর্ষ করেছিলাম, আই ক্রাশড ইনটু সামওয়ান। লেখো আই ক্রাশ, CRASHED, ক্রাশড ইনটু সামওয়ান।
মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এই লেখাগুলো হয়তো বা তোমরা একটু বোঝার চেষ্টা করো, প্রাইভেটের মতো মনে হবে, তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। আমি কাউকে সংঘর্ষ করেছিলাম, আই ক্রাশ ইন্টু সামওয়ান। আমি বাবাকে সংঘর্ষ করেছিলাম, আই ক্রাশ ইন্টু মানে ফাদার। আমি আঙ্কেলকে সংঘর্ষ করেছিলাম, আই ক্রাশ ইন্টু আঙ্কেল, মানে যেটাই দেবো। আই ক্রাশ ইন্টু কাজিন, আমি ভাই বোনকে সংঘর্ষ, মানে সংঘর্ষ কোথাও লাগিয়ে দিয়ে আসা, মানে গাড়ি বা বাইসাইকেল যেটাই বলো। আমার কারণে তোমার ছেলে দুর্ঘটনার শিকার হয়েছিল, এই যে আমরা বলে দিচ্ছি। এবার ইংরেজিটা এভাবে বলবো যে আমার কারণে তোমার ছেলে দুর্ঘটনার শিকার হয়েছিল। লেখো এখন your son was in accident because of me. BECAUSE of me. মারিয়া, আমি বলছি ফিরে এসো। ঠিক আছে, আমরা ইংরেজিতে এইভাবে বলবো যে আচ্ছা, মারিয়া, আই সেড কাম ব্যাক, BACK কাম ব্যাক। হ্যাঁ, তারপর আমার পরটাতে আসি। নার্স, তারা কি ঠিক আছে? আমরা নার্সকে বলা হচ্ছে, নার্স তারা কি ঠিক আছে? তাহলে নার্স, আর দে ওকে? এই যে নার্স লেখো, NURS, নার্স, আর দে ওকে? ঠিক আছে, এই হয়ে গেল। মারিয়া, অপেক্ষা করো, লেখো MARA, মারিয়া, ওয়েট, অপেক্ষা করো, থামো, দরজা খোলো, স্টপ ওপেন দ্য ডোর, STOP, স্টপ, OPEN, ওপেন দ্য ডোর। বাস। মারিয়া, তুমি কি শুনতে পারছো? আমরা অনেক সময় বলি, লেখো তাহলে MARA, মারিয়া, ক্যান ইউ হেয়ার মি? হেয়ার বানানো হবে HER, হেয়ার মি, মানে হেয়ার মানে শুনতে পাওয়া। ঠিক আছে, দয়া করে রাগ করবেন না, প্লিজ ডোন্ট গেট সো অ্যাংরি, PLS, প্লিজ ডোন্ট গেট সো অ্যাংরি, ANGRY, অ্যাংরি মানে হলো আগান্বিত। আচ্ছা, আমি দুঃখিত, তাহলে লেখো আই অ্যাম সরি, আই অ্যাম সো সরি বলা যাবে। মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় বলি, তার ইংরেজিতে কী বলবো? মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে, মিট ইজ গেটিং কোল্ড। মিট মানে হলো MET, আর এক মিট হলো সাক্ষাৎ, আর এই মিট হলো মাংস। মিট ইজ গেটিং, GETT, গেটিং কোল্ড, COLD, মানে মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে, পানি গরম হয়ে যাচ্ছে। তাহলে ওয়াটার ইজ গেটিং হট, মানে পানি গরম হয়ে যাচ্ছে, রাস্তাটি ভেজে মানে ভেজা হয়ে যাচ্ছে যাকে বলা হয়। লেখো দ্য রোড ইজ গেটিং, GETT, গেটিং, ঠিক আছে, গেটিং ওয়েট, রাস্তাটি ভেজা হয়ে যাচ্ছে। ঘরটি নোংরা হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় বলি ঘরটি নোংরা হয়ে যাচ্ছে। দ্য রুম, ROOM, রুম ইজ গেটিং, GETT, গেটিং ডার্টি, ডার্টি মানে হলো নোংরা, গাড়িটি নোংরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দি কার ইজ গেটিং ডার্টি, দি কার ইজ গেটিং, GETT, গেটিং ডার্টি, ডার্টি। ঠিক আছে, আমার শার্টটি নোংরা হয়ে যাচ্ছে, আমার শার্টও নোংরা হয়ে যাচ্ছে। মাই শার্ট ইজ গেটিং ডার্টি, মাই শার্ট, SIT, মাই শার্ট ইজ গেটিং, গেটিং ডার্টি, ডার্টি। ঠিক আছে, এটা একটা হিসাব ছিল। আমরা সাধারণত কী হয়, হিসাব করে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস গেটিং প্লাস অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, আমরা সাধারণত জানি যে
অ্যাডজেক্টিভ দ্বারা দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়। আমরা যদি কোনো কিছু সেন্টেন্স তৈরি করি, সেই সেন্টেন্স তৈরি করার মূলে একটা কাজ আছে। যেমন কাজটা এই রকমের, আমরা প্রথমে যদি আমরা যে আর্টিকেল বসাই মানে ডিটারমিনার, তারপরে আমাদের কী বসে, নাউন বসে। যদি আমরা আবার কখনো পসেসিভ প্রোনাউন বসে ফেলাই, তারপরেও আমরা কী বসাই, নাউন বসাই। কখনো যদি আমরা শেষে নাউন বসাই, তারপরে আমার কী বসে, অ্যাডজেক্টিভ বসে, তার আগে অ্যাডভার্ব বসে, তারপরে আমার ডিটারমিনার এন দিয়ে আর্টিকেল বসে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ইংরেজিগুলো বানাতে গেলে এইরকমভাবে বানাইতে হবে, মানে পসেসিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। ঠিক আছে? তাহলে বারবার এইগুলো জিনিস খেয়াল রাখবেন। তোমার শার্টটি নোংরা হয়ে যাচ্ছে। এখন লেখো, তোমার শার্টটি, ইয়োর শার্ট ইজ গেটিং ডার্টি। ইয়োর শার্ট, SHIRT, শার্ট ইজ গেটিং, GETT, গেটিং ডার্টি, DIRTY। ইয়োর শার্ট ইজ গেটিং ডার্টি, তোমার মাথাটা নোংরা হয়ে যাচ্ছে। আচ্ছা লেখো, ইয়োর হেড ইজ গেটিং ডার্টি। ইয়োর হেড ইজ গেটিং, GETTI, গেটিং ডার্টি, DIRTY। এই যে গেটিং, GETTI, গেটিং ডার্টি। ঘরটি অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের ঘর অন্ধকার হয়ে যায় না? আচ্ছা লেখো, দি রুম ইজ গেটিং, GETTI, গেটিং ডার্ক, DARK, ডার্ক। আচ্ছা, তাইলে আমাদের অলরেডি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের ভিডিওর একটানা খাতা কলম নিয়ে এবং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ট্রাই টু টাইম মেক্স ম্যান পারফেক্ট। আমি প্রথম বলতেছি যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, দেন ইউ হ্যাভ টু ওয়াচ মাই ফুল ভিডিও কেয়ারফুলি। ইফ ইউ কিপ ট্রাইং প্যাশনেটলি, দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে, ইনশাল্লাহ। ডোন্ট লস কনফিডেন্স, প্রথম থেকে আমি বলে যাচ্ছি, ইফ ইউ লস্ট ইউর কনফিডেন্স ইউ উইল নট ইউর গোল। তুমি যদি তোমার কনফিডেন্স হারিয়ে ফেলো, আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, তুমি কখনোই কিন্তু তুমি কাঙ্ক্ষিত স্থানে যাইতে পারবে না। কারণ আকাশে যদি মেঘ থাকে, মেঘের ওদিকেই কিন্তু আবার সূর্যের হাসি আছে। আর মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এটুকুই বলবো, যদি আমার ভিডিওটি সামান্যত ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন। আমি আরও বলবো, তোমাদের শিক্ষা আমি ছাড়া ধন্য, এখন শুধু অপেক্ষায় থাকলে লাইক এবং সাবস্ক্রাইবের জন্য।